and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া দর্শক খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। দেখেন খুব দ্রুত বৃদ্ধি পাইতেছে। আমি এখানে শুরুতে 2টা চাষ দিছিলাম, এরপরে 4-5 দিন ফালাই রাখছি, রাখার পরে 3 নাম্বার চাষ দিয়ে সিরিয়াল করে ঘাস চাষ করার আগে প্রতিটা ঝোপে যেখানে যেখানে ঝোপ পড়বে সেখানে সেখানে একটা করে চারা রোপণ করছি। রোপণ করার মানে চারা দিয়ে গেছি। এরপরে প্রতি ঝোপে 30% জন্য 1 প্যাকেট ম্যাগমা, 1 প্যাকেট গ্রোজিন, 1 প্যাকেট জিঙ্ক সালফেট এবং সাথে পটাশ দিয়ে মাটি মিক্স করে তারপর রোপণ করে দিয়েছি। এবং প্রথম লাগানোর 3 দিনের মাথায় জমিতে সেচ দিয়েছিলাম। 15 দিনের মাথায় এভাবে শুধু ঝোপগুলো আমি 6 থেকে 8 ইঞ্চি উঁচা করছি। দেখেন লেবেল জমি থেকে 8 ইঞ্চি উঁচা আছে, কোনোটা 6 ইঞ্চি আছে, কোনোটা 10 ইঞ্চি আছে। আমার এখানে বর্ষায় পানি জমে যায়, এই কারণে উঁচা করছি। আপনারা যারা দ্রুত ফলন পেতে চান, এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান, এবং যাদের জমিতে বর্ষায় 1 মাস 1.5 মাস পানি জমে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখেন প্রত্যেকটা ঘাস আমার এই 35 দিনে 36 দিনের মাথায় 5 ফুট 6 ফুট উচ্চতা হয়ে গেছে। তো আপনারা যারা দ্রুত ফলন পেতে চান, অবশ্যই জমিতে আপনারা ম্যাগমা, গ্রোজিং, জিঙ্ক সালফেট এই ধরনের সারগুলো ব্যবহার করবেন। বিশেষ করে প্রথমবার আপনারা সরকারি ড্যাপ সার ব্যবহার করবেন। এরপর 1 মাসে আপনাদের 10 দিন পর পর 3বার সার প্রয়োগ করবেন, তাহলে দ্রুত ফলন পাবেন। দেখেন আমি এখানে এই 35 দিনে 3বার সার প্রয়োগ করছি। গতকালকে লাস্ট সার প্রয়োগ করছি। এক জমিতে দেখেন কত ঘাস হয়েছে। তো আমি 2টা করে চারা দিয়েছিলাম, যেহেতু গ্যাপ বেশি, গ্যাপ পাশে 4 ফিট 3 ফিট আছে এবং পাশে 2 ফিট, যেখানে 2 ফিট আছে সেখানে লম্বা 4 ফিট আছে। তো এইভাবে আপনারা যারা দ্রুত ফলন পেতে চান, এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন, তাহলে আর কি দ্রুত উচ্চ ফলনশীল ঘাসটা পাবেন। দেখেন এখানে আছে 4 ফিট, এখানে আছে পাশে 3 ফিট। তো এইভাবে যদি ঘাস চাষ করেন তাহলে আর কি ফলন পাবেন। আমি লেবার কস্ট কমানোর জন্য শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করছি। তো যার কারণে এই 3বারের মধ্যে আমি শুধু 1বার গোড়ায় মাটি দিছি, আর কিছু করতে হয় নাই। কারণ সার দিয়েছিলাম, সারটা শুধু ঘাসের গোড়ায় পাইছে, আর কোথাও পায় নাই। যার কারণে ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পাইতেছে। দেখেন তো আপনারা যারা এই শীতের সময় ঘাস বৃদ্ধি করতে পারতেছেন না, তারা এই ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, অবশ্যই দ্রুত ঘাস পাবেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই 10 দিনের মাথায় সার প্রয়োগ করতে হবে এবং সেচ দিতে হবে। আপনারা 10 দিনের মাথায় যদি সার দেন, যেমন আমার এখানে 150 জমি আছে, আমার 40 থেকে 42 কেজি ইউরিয়া লাগে। প্রথম 10 দিনের মাথায় ড্যাপ সার দিয়েছিলাম 4 চামচের 1 চামচ করে, শুধু এই ঘাসের গোড়ায়। যার কারণে দেখেন আগাছা খুব কম হয়েছে, হয় নাই বললে চলে। আর 20 দিনের মাথায় আপনার 50 কেজি ইউরিয়া আনছিলাম, তাও মনে হয় 35 কেজি লাগছে 1 চামচ করে দেওয়ায়। এবং এই 31 দিনের মাথায় গতকালকে আবার সার দিছি এবং গতকালকে সেচ দিছি, তাতে গোড়ার রস আছে। কারণ লেবেল জমিতে যদি মাটি পায়, তাহলে ওখানে পানি পায়, মানে এখানে পানি পেলে, কারণ লেবেলে আমি ঘাস চাষ করার পরে আর কি মাটি উঁচা করছি। আপনারা যারা দ্রুত ফলন পেতে চান, এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেখানে 2 মাস 3 মাস 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে, তারা এই ধরনের উঁচা করতে পারেন। যেমন আমি এখানে এখন 6 থেকে 8 ইঞ্চি উঁচা আছে। 2বার ঘাস কাটার পরে আবার মাটি দিব, তাহলে আবার 6 থেকে 8 ইঞ্চি উঁচা হয়ে যাবে। তাহলে আমার বর্ষায় ঘাস নিয়ে কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা ঘাস চাষ করেন, বর্ষার সমস্যার জন্য এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করেন এই সময়, তাহলে আপনাদের স্থায়ী সমাধান আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।